মুক্তিযুদ্ধের প্রতি জনগণের বা স্বাধীনতা যুদ্ধের প্রতি জনগণের চেতনা যেমন আছে, তেমনি কোনো মহল যখন এটাকে নিয়ে ব্যবসা করতে গিয়েছিল, দলীয় হাতিয়ারে করতে গিয়েছিল, ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করতে গিয়েছিল, তখন জনগণ তাদেরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। দেশের মানুষ সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল ছিল, আজও আছে। কিন্তু মুক্তিযুদ্ধের নামে যখন কোটার ব্যবসা শুরু হলো, তাকে আমরা মেনে নিয়েছিলাম। ইতিহাস থেকে শিক্ষা পেয়েছি, জনগণের বুঝ ব্যবস্থায় চূড়ান্ত। কেউ এটাকে ভাষার দিয়ে ব্যাখ্যা করতে পারেন, অথবা কেউ কেউ এই ধরনের অর্জনকে তার মতো করে লেবেল করতে পারেন, কিন্তু প্রকৃত চরিত্রটা থাকে জনগণের হাতে। যেমন আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে এই যুদ্ধের কৃতিত্বকে কি দলীয়করণ করার চেষ্টা হয়নি? দেশের মানুষ সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল ছিল, আজও আছে। কিন্তু মুক্তিযুদ্ধের নামে যখন কোটার ব্যবসা শুরু হলো, তাকে আমরা মেনে নিয়েছিলাম বলেই না তো কোটা বিরোধী আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন হলো। তার মানে প্রমাণ হয় মুক্তিযুদ্ধের প্রতি জনগণের বা স্বাধীনতা যুদ্ধের প্রতি জনগণের চেতনা যেমন আছে, তেমনি কোনো মহল যখন এটাকে নিয়ে ব্যবসা করতে গিয়েছিল, দলীয় হাতিয়ারে করতে গিয়েছিল, ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করতে গিয়েছিল, তখন জনগণ তাদেরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। আজকের জুলাই অভ্যুত্থানকেও যখন আমরা মূল্যায়ন করব, তখন খেয়াল রাখতে হবে কোন মহল যাতে তার মতো করে এটাকে একটা নতুন নামে নামকরণ করতে না পারে। এই আন্দোলন, এই সংগ্রাম সার্বজনীন। এই আন্দোলন 56,000 বর্গ মাইলের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনায় উদ্ভাসিত। এই আন্দোলন, এই সংগ্রাম বাংলাদেশের পাহাড়ি, সমতল, বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল অস্তিত্বের শান্তিপূর্ণ সহাবস্থানের আন্দোলন। যারা এটাকে খণ্ডিত করার চেষ্টা করবে, তারা হয় বিভ্রান্তকারী অথবা তারা ষড়যন্ত্রকারী। জুলাই আন্দোলনের সকল শহীদদের পরিবার, তাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই বাংলাদেশের সকল বৈচিত্র্যকে ধারণ করতে চাই। স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি যারা বলেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তারা ভুল করেছিল। প্রমাণ হয় অবাঙালিরাও বাংলাদেশের নাগরিক। যারা বলতে চান কেবলমাত্র অমুক ধর্ম তমুক ধর্মই চলবে, বোঝা যায় তারা ধর্মও বোঝেন না, দেশপ্রেমও বোঝেন না। সকল ধর্মীয় মূল্যবোধকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। সকল ভাষাকে সম্মান করতে হবে, সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্মান করতে হবে, সকল অস্তিত্বকে সম্মান করতে হবে, সকল লিঙ্গকে সম্মান করতে হবে, এবং সবাই মিলে মর্যাদার সঙ্গে শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থান করব। এটাই হলো জুলাইয়ের চেতনা। এখান থেকেই ফ্যাসিবাদ সরে গিয়েছিল, এখান থেকেই সে কোটা করতে গিয়েছিল, মুক্তিযুদ্ধের ব্যবসা করতে গিয়েছিল, জনগণের মধ্যে বিভাজন করতে গিয়েছিল, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, নৃতাত্ত্বিকতার ভিত্তিতে। আমি এই শহীদ পরিবারকে প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই দেশবাসীর পক্ষ থেকে। আবারও প্রতি বছর জানাতে হবে, প্রতিদিনে, প্রতিক্ষণে। এবং একই সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসাবে আমি বিনয়ের সঙ্গে জানিয়ে রাখতে চাই, আমাদের সরকার, তারেক রহমানের সরকার, যেহেতু স্বাধীনতার যুদ্ধের চেতনার আলোকে এর একটি বর্ধিত সংস্করণ মনে করি আমরা জুলাইয়ের অভ্যুত্থানকে, অতএব জুলাইয়ের সকল শহীদ পরিবারকে সর্বোচ্চ মর্যাদায় ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা করার সকল দায়িত্ব আমাদের সরকার অবশ্যই পালন করবে।